সম্মানিত বন্ধুগণ আমার, এই ভিডিওতে যে রুগীটার হাত আমি ধরে রেখেছি, কেন ধরে রেখেছি জানেন? এই দুষ্টু জিন্নাত যেন রুগীর শরীর থেকে না চলে যায়, এজন্য তার কনিষ্ঠ আঙুলটা আমি টিস্যু দিয়ে ধরে রেখেছি। কোনো মানুষ আবার খারাপ মন্তব্য করবে না যে মেয়েটির হাতটা কেন ধরে রেখেছে। কি শুনবে তোমার সাথে? কি কথা শুনবে? ওকে আমি আমার সাথে আসতে বলছি। ও কোথায় যাবে তোমার সাথে? তিয়ানকুপিকে। মানে তোমাদের দেশে? একে নিয়ে কি করবা? তুমি তো মেয়ে। ছেলে যদি হইতো তা নাই হইতো যে না ছেলে মেয়েরে ভালোবাসে, সেটা ভিন্ন কথা। দূরদর্শিতা সবাই পছন্দ করছে তাই। ও সবাই পছন্দ করছে? কারা পছন্দ করছে? তোমাদের জাতি? হ্যাঁ। তা তুমি একা নিয়ে সবাই ভোগ করবে? সবকিছু শিখাবো। কি শিখাবা? আমাদের শক্তি বাড়াবো। এরকে নিয়ে যাওয়া বলছো? তা নিয়ে যাওয়া যদি যাইতে হইতো তাহলে আগে থেকে নিয়ে যাও না কেন? ও যেতে চায় না যে। তো যাবে কেন? ও মানুষ না? ও মানুষের সাথে থাকবে, বসবাস করবে, সংসার করবে, সবকিছু তো মানুষের সাথে উঠা বসা চলবে, তাই না? তাহলে এই যে ফোনে যেগুলো মেসেজ করে বা আশায় বিষয়, এগুলো কেন করো তোমরা? ও কথা শুনে না দেখে ওর সম্মান নষ্ট করবো। ও সম্মান নষ্ট করো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন তোমার ওকে অনেক নেওয়ার চেষ্টা করছি। ও 99টা নাম জানে। আল্লাহ আল্লাহ, 99টা নাম জানে? আচ্ছা যাক, ওনার ভাবি মানে বাসায় বাইরে গেছে, কি পার্সোনাল কি কথা বলবো বলো? ও যদি নিজ মুখে বলে বলো। আমাদের কাছ থেকে চলে যেতে চায়, হ্যাঁ, ও নিজ মুখে যদি স্বীকার করে তাহলে আমি যাব। শোনে না কি বলি? ইন্না বাদাশা রব্বিকিলা সাদিদ। আল্লাহর কোরআনের মাধ্যমে তুমি বন্দি, ইনশাআল্লাহ যাইতে পারবো না। ইন্নাকে দেন কায়দা কইতো কায়দা ফল কাফিরিনা আমি হিল হয়তা। একটা টিস্যু নিয়ে আসেন আমার জন্য। আসেন ভিতরে, আসেন সব ভিতরে আসেন, সমস্যা নাই। শোনো মুবাশশিরা, তুমি ইহুদি না? শোনো, তুমি একে আজীবনের জন্য এর কাছ থেকে চলে যাও, কান্নাকাটি করো না, চলে যাও। আরে তুমি তো থাকবো পুরুষের সাথে, তুমি মহিলার সাথে থেকে কি কি পাইবা বলো? ভিতরে আসেন, সমস্যা নাই, আমি আপনার সন্তানের মতো। একটা দিন শোনো আমি কি বলি, যাবা না? হাত হাত দাও দেখি। শোনো আমি কি বলি, আমি আমি তোমাকে কষ্ট দেই না, আমি কিছু বলছি, আমি কিছু বলছি তোমাকে, আমি কিছু বলছি। আমি তো শোনো শোনো, চোখ খোলো আমার সাথে কথা বলো, চোখ খোলো, ভয় নাই। আমি জিন হত্যা করা বা মারা আমার এগুলো ভালো লাগে না। আমি তোমাকে হত্যা করবো, কিছু বলার আছে? কিছু বলার আছে? আমার এতদূর কথা আসতে হলো কেন? ওই হজরতের নাম্বার আছে না, যেহেতু একটা ভিডিও চলছে, একটা ফোন দিয়ে ফোন দেন। আমাদের এই উস্তাদ কথা বলছিল তোমার সাথে, ঠিক আছে ঠিক আছে, আমি কষ্ট দিচ্ছি না, কষ্ট দিচ্ছি না। জি জি, একে কেন, কোথায় যাবা? আমি তোমাকে ছাড়তাম না। কতজনের সুযুক্ত বলো? আমি একা। কে পাঠাইছে বলো? কেউ পাঠায় না। এই যে এই যে ছবির কি হাবি জাবি ভয়েস কিভাবে করছো? মাথা চোখা একদম ঠিক আছে। এর সাথে কথা হয়েছিল, এর সাথে কথা হয়েছিল। ভিডিওতে আসেন হজরত, হজরত বেয়াদবি করবি না, হজরত ভিডিওতে আসেন, হজরত ভিডিওতে আসেন। এর সাথে কথা হয়েছিল, ইনি কথা বলছিল তোমার সাথে কালকে, তাহলে যাও নাই কেন? যাও নাই কেন? শোনো কি বলি, আমার কথা তুমি যদি শোনো তাহলে জীবনে বেঁচে যাবা। তিনটে অপশন আছে, বোঝো। একটা হত্যা, আজীবনের জন্য আল্লাহ তাআলার দরবার চলে যাবা। 2 নাম্বার বোতলে বন্দি, 3 নাম্বারে জেলখানায়। কোথায় যাবা বলো? আমি তোমাকে ছাড়তে বাধ্য। আমি সব সত্যি বলবো, জেলখানায় যাব না। জেলখানায় যাবো না? সত্যি কথা কি বলবা? কে পাঠাচ্ছে তোমাকে? আমাকে কেউ পাঠায় না, কিন্তু ওর ক্ষতি করার পাশের জন পাশের জন কে এসে? আমি জানি না।
মিথ্যে কথা। সত্যি কথা, সত্যি কথা। আমি চেষ্টা করছি জানা, কিন্তু আমার ক্ষতি হয়। আমি শুধু আমার কারণে আসছি। আমি চলে যাব। তুমি আপনাদের ক্ষমতা থাকলে আপনারা উদ্ধার করেন। কাকে? পাশের জন কে ক্ষতি করে বলো? ওর কাছের লোক। কাছের লোক কে? বল, নাম বলো। আমার জানা নাই, সত্যি কথা। থাপড় দেবো কিন্তু। পাশের লোক ক্ষতি করে তুমি নিশ্চয়ই জানো, যে মা নাহলে ভাবি নাহলে কেউ তো ক্ষতি করে, তুমি তো জানো, কিন্তু কে ক্ষতি করে বলো? পরিবারের না, তা পরিবারের বাইরে। বলো, বাইরের নাম বলো। আমার ক্ষতি হবে, সত্যি কথা। তোমাকে তো আমি বন্দি করবো, তো কিসের ক্ষতি হবে তোমার? না, আমি যেতে ওকে চাই। হাঁকে না, আরে আমি চলে যাব। কথা কম। ওকে না হাঁকে না, কে ক্ষতি করে নাম বলে যাবো, এটা হত্যা করে দেবো। ওকে না হাঁকে না, আরে আমি জানি না, আমি চেষ্টা করছি। কি জানি চেষ্টা না। করছো? ওকে কি ক্ষতি করে জানার। চেষ্টা করছো? হ্যাঁ, যারা ক্ষতি করুক তারপর সত্যি দেখবো। কথা। ওর যদি ক্ষতি হয় তাহলে তো আমারও ক্ষতি হবে। কেন? তোমার তো আমি বন্দি করে নিয়ে যাচ্ছি। এই যে ছবি পাঠাও, ফোনে ফোনে যে ছবি পাঠাও, মানে ও আমার কথা শুনে নাই, তাই এই ভয়েস গুলো কিভাবে পাঠাও তুমি? এগুলো আমার জানা নাই। এই যে এটা আজগুবি একটা কথা, কিভাবে শোনাও তুমি? কিভাবে পাঠাইছো? মেসেজ করছো ফোনে ফোনে কেন? হ্যাঁ এগুলো তুমি, আমার না, হ্যাঁ এগুলো আমার না। কার? সত্যি কথা, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ও ফোনটা দেন তো। না না, এই ফোন না, যে ভয়েস গুলো যে পাঠায় বা ছবিগুলো কে পাঠাইছে এগুলো? বিসমিল্লাহ, আল্লাহু কষ্ট। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। পাশের জন কে ক্ষতি করে তুমি নিশ্চয় জানো। আমি জানি না, সত্যি কথা। আমি আমার কথা বলতেছি। তাহলে ভয়েস গুলো কেন পাঠাও? বললাম না, সম্মান নষ্ট করার জন্য। সম্মান নষ্ট করা। এই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলেন? এটা পাঠাইছে, যে প্রথমে এটা আমাকে পাঠাইছে। এইটা কে পাঠাইছে? কে পাঠাইছে? কে পাঠাইছে বলো? কে পাঠাইছে বল? কে পাঠাইছে বল? কে পাঠাইছে? কে পাঠাইছে? হত্যা করবে তুমি। কে পাঠাইছে? সত্যি কথা, কে পাঠাইছে? এই ছবিগুলো কে পাঠাইছে? ছবিগুলো কে পাঠাইছে? আর যে ছবি আছে, এই ছবিগুলো কে পাঠাইছে? কই সেই ছবি কই? ছবি এখানে। ওইটা ভিডিও, ওটা কে পাঠাইছে? আমি পাঠাইছি, হ্যাঁ আমি পাঠাইছি। কে পাঠাইছে? ওরে দিয়ে পাঠাইছি, হ্যাঁ ওরে দিয়ে পাঠাইছি। ওর ফোন থেকে আসছে এটা, বুঝছেন? ও বলতে পারে না, ওর ফোনে না না, তুমি পাঠাইছো তো না? নাই। কেন পাঠাইছো? বললাম না, সম্মান নষ্ট করার জন্য। আচ্ছা, যাতে ওরে কেউ বিশ্বাস না করে। বিশেষ না কষ্ট করে। সম্মানের মালিক আল্লাহ তাআলা। এটা হচ্ছে যে একজন স্যার, এই স্যারকে এইসব এই যে এগুলো কে পাঠাইছো? তুমি পাঠাইছো? কই পাইছো এগুলা? কই পাইছো? এই যে তান্ত্রিকের মাথা মুতি, এই যে মরা মরা মানুষের মাথা, এই যে কত কিছু, এগুলো কই পাঠাইছো বলো? কিভাবে পাইছো তুমি বলো? কথা বলো, আমি কিছু বলছি তোমাকে? আমি পারি এগুলা। তুমি পারো? আমি কিছু বলছি তোমাকে? কান্দো কেন? এই শোনো, জেলখানে যাবা? না, আমাকে ছেড়ে দেন প্লিজ। আচ্ছা বোতল নিয়ে আসেন। আমি তোমাকে ছাড়তে বাধ্য, ছাড়তে পারবো না আমি। আমার রোগী সুস্থ চাই আমি। আমি ওকে ছেড়ে যাবো, আমার সুস্থ হয়ে কথা যাবে শোনো, ও, আমার কথা সত্যি শোনো, কথা। এই কথা শোনো, আমি চাইলে আর ওর কাছে আসতে পারবো না। আমার কথা বোঝো। আমি তোমাকে 4 দিন, 1 সপ্তাহের জন্য জেলখানে ঢোকাবো, ঠিক আছে? কথা শোনো, আমি বহু দূর থেকে এসেছি, দেখো আমার লোকেশনটা কোথায়, দেখছো? বহু দূর থেকে এসেছি, তোমাকে আমি 1 সপ্তাহের জন্য জেলখানে ঢোকাবো। আবার 1 সপ্তাহ পর তোমাকে আমি ছেড়ে দেবো, তুমি চলে যাবে, এর কাছে আর আসবে না। তার ভিতরে আর বডি লক হয়ে যাবে। কথা বুঝছো? আমার কথা বুঝেছো? আর আমি তো যদি চলে যাই, আবার যদি বডিটি ঢোকো, তখন আমার সমস্যা, যে হুজুর কি চিকিৎসা করে গেছে, আবার বডি ঢুকছে। বলছি আমাকে একটু ভালোবাসে না। ও যে দেখো, তুমি তো অদৃশ্য, তুমি আমার মতো হয়ে আসো, আমার মতো হয়ে আসো, যে মুবাশিরা চলো, আমি তো ওকে নিয়ে বেড়াইতে যাই। আসরের দিকে হুজুর প্রত্যেকদিন আসরের দিকে আসে সে। বলো। 2 ঘন্টা থাকে। তুমি বলো, তোমার সাথে আমার সাথে কোনো শত্রুতা আছে? আছে? আমার কথা বলছো, আছে? নাই?
তাহলে আমি কেন তোমাকে আমি ইয়ে করছি? তুমি তো এর উপরে, তুমি তো একটা পুরুষকে ভালোবাসো, মহিলাকে কেন ভালোবাসো তুমি বলো? এখানে আসো তুমি ওর সৃষ্টিকর্তা ওর অনেক ভালোবাসে। আরে এগুলো ইন্নামা আমানু বিল নিয়াত, নিয়তের উপর নির্ভর। আপনি যদি আমল যদি করেন, আল্লাহ তাআলা তো আপনাকে অবশ্যই ভালোবাসবে। মুবাশশিরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসে বিধায় আল্লাহ তাআলা একে ভালোবাসে। পৃথিবীর কারো ক্ষতি নাই, শক্তি নাই যে এনাকে ক্ষতি করার। তুমি একটা অদৃশ্য শক্তি হইয়া এটার বিরুদ্ধে রাস্তা আছে, এই জন্য তুমি বারবার ঢুকতেছো, আসতেছো, ডিস্টার্ব করতেছো। তাই সেটা রক্ত মাংসের শরীর বারবার অসুস্থই পড়বে। লেখাপড়ার দিক দিয়ে সমস্যা হচ্ছে, তার দাম্পত্য জীবনটা তো নষ্ট হয়ে যাবে তোমার কারণে। তুমি আমার মতো হয়ে আসো, যাই মুবাশশিরা চলো আমরা বেড়াইতে যাই, আসো এইভাবে এসে ঘোরাফেরা করো, কোনো সমস্যা নাই। কিন্তু বুড়িতে আসা তো খারাপ।